আসসালামু আলাইকুম ইটাবসের। আমি আজকে প্রিভিয়াস অ্যাসাইনমেন্টটার বা প্রিভিয়াস মডেলটার একটা ফাইনাল মডেলিং করতে যাচ্ছি, যেটাতে ইন ডিটেল আমাদের ল্যাব ফাইনাল এক্সামে যা যা আসতে পারে সেগুলো আমি ইনক্লুড করব। আর পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর ট্রাই করব, যেটাতে হচ্ছে অ্যাসাইনমেন্ট 4 যেটা আছে আমরা সেটা দেখব। যদি আমি সময় পাই অবশ্যই আমি সেটাও দিব, কিন্তু আজকে যেটা দিচ্ছি সেটা করলে একদম ফাইনালের জন্য প্রিপারেশনটা হয়ে যাবে। তো আমরা আগে কোশ্চেনটা দেখি, আমাদের কোশ্চেনটা কি ছিল। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন বিল্ডিং একটা প্ল্যান ভিউ। এখানে আমাদের এক্স এক্সিস বরাবর গ্রিড কয়টা, একটা, দুইটা, তিনটা। আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে একটা, দুইটা, তিনটা। তো আগে আমরা সেটা দেই, গ্রিড গুলো আগে বসায় নেই। তো প্রথমে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে, সরি আমার মাউসটা একটু কাজ করছে না, সরি। ফাইলে যাব, নিউ মডেলে যাব, নো। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখেছি হচ্ছে তিনটা, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেছি তিনটা। আর তারপরে আমরা হচ্ছে কিপার ফিট দিব ইউনিট। আর এখানে হচ্ছে 18, 16, 12, 15। 18, 16, 12, 15। তাইলে এখানে আমি হচ্ছে কিপার ফিটটা দেই, এখানে দিলাম হচ্ছে 18, এখানে দিলাম হচ্ছে 12। তারপরে নাম্বার অফ স্টোরিজ, নাম্বার অফ স্টোরিজটা আমরা দেখে নিই। নাম্বার অফ স্টোরি এখানে কয়টা দিব আমরা, আমরা এখানে বলতে পারি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা আর 6 আর হচ্ছে 10। নাম্বার অফ স্টোরি হচ্ছে আমার 6। আর টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে আমার 10, বটম স্টোরি হাইট হচ্ছে আমার 6। তারপর হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং এ যাব, এডিট গ্রিডে যাব, এখানে যাব স্পেসিং এ। আমরা এখন স্পেসিং গুলো দেখে নেই। এখানে আছে 18 আর 16, আর এখানে আছে হচ্ছে 12 আর 15। তাহলে এখানে আমার 18 আছে, এখানে আমি দিব হচ্ছে 16। আর এখানে আছে 12, এখানে দিব হচ্ছে আমি 15। দেন ওকে, ডাবল ক্লিক, গ্রিড অনলি, ওকে। দেন আমার এটা চলে এসছে। এখন হচ্ছে আমি এখানে কি করব, আমি হচ্ছে এখানে এখন আমি সবকিছু ডিফাইন করব। ডিফাইন করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আমি এখানে ডিফাইন করব। ডিফাইন করতে গেলে আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে ডিফাইনে, ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাব। ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাওয়ার পরে আমি কনক্রিট মডিফাই, এখানে 4 আর 6 দেওয়া আছে, এফ প্রাইম সি আর এফ ওয়াই। আমার এখানে এফ প্রাইম সি আর এফ ওয়াই 4 আর 6 দেওয়া আছে, তো আমার এখানে আর কিছু এডিট করতে হবে না। তো এটা আমার ওকে, এটা হচ্ছে আমার ওকে। তারপরে আবার আমি ডিফাইনে যাব, ফ্রেম সেকশনে যাব। ফ্রেম সেকশনে যাওয়ার পরে এই এক্সট্রা সবগুলো হচ্ছে আমি কি করব, ডিলিট করে দিব, ডিলিট প্রপার্টি দিব। সরি, এখানে একটু আমি মিস্টেক করে ফেলছি। আমি ডিফাইনে গেলাম, ফ্রেম সেকশনে গেলাম, সরি সরি একটু ভুল হচ্ছে আমার। ডিফাইন, ফ্রেম সেকশন, আমি যদি হচ্ছে এখানে এরকম সবগুলো সিলেক্ট করে ফেলি, যেগুলো হচ্ছে আমার দরকার নাই আমি সেগুলোকে আমি সিলেক্ট করে ডিলেট প্রপার্টিতে যাব। ওকে, শেড, বারবার কেন ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে দাঁড়াও, একটু একটু ভুল হচ্ছে, আমি একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা দেখি কেন হচ্ছিল না, আবার যাই। ফ্রেম সেকশনে গেলাম আমি, ফ্রেম সেকশনে যাওয়ার পরে আচ্ছা আমি অ্যাড নিউয়ে গেলাম। তারপরে আমি যাব হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলারে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার গ্রেড বিম, কলাম আর হচ্ছে বিমের সাইজগুলো দেওয়া আছে, আমি সেগুলোকে এখানে ডিফাইন করে নিব। তাহলে গ্রেড বিম ওয়ানে আছে 10 আর হচ্ছে 16। তাহলে হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে গ্রেড বিম ওয়ান। এটাকে দিব হচ্ছে আমি কনক্রিট। আর
তারপরে আছে আমার সাইজে আছে 10 আর হচ্ছে 16। তো আমি যদি 10 আর 16 বসাবো, 10 আর 16 ছিল, তাহলে বড়টা বসবে হচ্ছে আমার ডেপথে, আমি 16 দিলাম। দিয়ে রেইনফোর্সমেন্টে যাব, এখানে আমি এটাকে বিম দিব, বিম দিয়ে আমি এটাকে ওকে করব, দেন এটাকে ওকে করব। তারপরে আবার আমি যাব হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলার, তারপরে যাব হচ্ছে আমি এটা হচ্ছে গ্রেড বিম টু। গ্রেড বিম টুর আমার সাইজ কত দেওয়া আছে, 10 আর হচ্ছে 14। 10 আর হচ্ছে 14 যদি তাই থাকে, গ্রেড বিম টু, এটা হচ্ছে কনক্রিট 10 আর হচ্ছে 14, রেইনফোর্সমেন্ট বিম, ওকে, ওকে। আবার আমি যাব হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলার, এরপরে আসবে হচ্ছে আমার বিম 1, 10 16, বিম 1, কনক্রিট, রেইনফোর্সমেন্ট বিম, ওকে। ও, এখানে আমি সাইজটা ঠিক করি না, এখানে আছে 10 আর হচ্ছে 16। তো এখানে 10 আর এটা হচ্ছে আমার 16, রেইনফোর্সমেন্ট বিম, ওকে, ওকে। তারপরে আবার আমি যাব অ্যাড রেক্টেঙ্গুলার, বিম টু, স্টিল কংক্রিট, বিম টুর সাইজ দেওয়া আছে 10 18, বাই ডিফল্ট এখানে করাই আছে 10 18। এখানে আমি জাস্ট বিমটা দিব, তারপরে হচ্ছে আমি ওকে দিব, তারপরে ওকে দিব। তারপরে আবার অ্যাড রেক্টেঙ্গুলার, এটার নাম যাবে হচ্ছে বিম 3। বিম 3 আমার ছিল 10 আর হচ্ছে 12, আর স্টিল হবে হচ্ছে আমার কনক্রিট, রেইনফোর্সমেন্ট আমার যাবে হচ্ছে বিম, ওকে, দেন ওকে। তারপরে আবার আমি যাব হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলার, এটার নাম হবে এখন কলাম 1। এখন আমরা দেখি কলাম 1 এর সাইজ কত দেওয়া ছিল, 10 10, 10 15, 12 15, 10 10, এটা যাবে কনক্রিট, রেইনফোর্সমেন্ট কলাম, ওকে, ওকে। তারপরে আবার অ্যাড রেক্টেঙ্গুলার, কলাম 2, এটা যাবে হচ্ছে কনক্রিট, এটা ছিল হচ্ছে 10 15, রেইনফোর্সমেন্ট কলাম, ওকে, ওকে। এক রেক্টেঙ্গুলার কলাম 3, স্টিল না কনক্রিট, এটা যাবে হচ্ছে 12, এটা যাবে হচ্ছে 15, রেইনফোর্সমেন্ট কলাম, ওকে, ওকে। দেন আমার ওকে। তো আমার এটাও ডিফাইন করা হয়ে গেল। এখন ডিফাইনে যাব হচ্ছে আমি ওয়াল বা স্ল্যাব ডেক। আমি এখানে স্ল্যাব 1 আমার বাই ডিফল্ট করা আছে, আমি এটাতেই কাজ করব। তাহলে এখানে মডিফাইটা করি। এখানে স্ল্যাব 1 কংক্রিট, মেমব্রেন দেব হচ্ছে আমি 5, বেন্ডিংও দিব হচ্ছে আমি 5, এটা যাবে শেল, ওকে, ওকে। তারপরে আমি লিঙ্ক প্রপার্টিজ, স্ট্যাটিক লোড কেস, স্ট্যাটিক লোড কেস আমার এখানে কি কি দেওয়া আছে, স্ট্যাটিক লোড কেস আমার এখানে পার্টিশন ওয়াল দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, লাস্ট 2 ডিজিট। আচ্ছা, তাহলে পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ আমি এই দুইটা আগে দেই। এখানে বাই ডিফল্ট আমার ডেড আর এটা দেওয়া আছে, ডেড লোড আর তাহলে এখন যদি আমি এখানে পার্টিশন ওয়াল, সুপার ডেড লোড, অ্যাড নিউ মডেল, তারপরে আসবে হচ্ছে ফ্লোর ফিনিশ, সুপার ডেড, অ্যাড নিউ লোড, দেন আমার ওকে। তাহলে আমার এগুলো সবকিছু ডিফাইন করা হয়ে গেল। এখন ডিফাইন করার পরে এখন আমাকে কাজ করতে হবে কি, আমার এখন এখানে গ্রিডগুলোতে হবে আমার কলাম বিম, এগুলোকে যদি আমি বসাইতে চাই তাহলে এখন আমার কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি যদি কলাম বসাইতে চাই, আমি কলাম আইকনটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার গ্রেড বিমটা আমি আগে বসাবো।
গ্রেড বিমটা যদি আমি বসাইতে চাই, আমার প্ল্যান ভিউতে আমার দেখি গ্রেড বিমটা কিভাবে দেওয়া আছে। উম, এই হচ্ছে আমার গ্রেড বিম ওয়ান, গ্রেড বিম ওয়ান, গ্রেড বিম ওয়ান, গ্রেড বিম টু, গ্রেড বিম টু, গ্রেড বিম টু। আচ্ছা, এখন আমাকে হচ্ছে কোন স্টোরিতে কাজ করতে হবে সেটাতে আমার জানতে হবে। আমার এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড, আচ্ছা আমি এখান থেকে একটু স্কেপ করে নেই। স্কেপ করে নিয়ে আমি আগে ফ্লোরগুলোর নাম দিয়ে নিই। ফ্লোরগুলোর যদি নাম দিতে চাই, এডিটে গেলাম, এডিট স্টোরি ডাটাতে গেলাম, এডিট গ্রিডে যাব। এডিট গ্রিডে যাওয়ার পরে, সরি সরি এডিটে যাব, এডিট স্টোরি ডাটাতে যাব। এডিট স্টোরিতে গেলে বেজ, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ ফ্লোর, আর এটা হচ্ছে দিলাম আমি রুফ। ওকে, আচ্ছা এখন আমি কোন ফ্লোরে কাজ করব? আমি এখন গ্রাউন্ড ফ্লোরে কাজ করব। গ্রাউন্ড ফ্লোরে যদি আমি এখন আমার কলাম গুলো বসাতে চাই, তাহলে আগে আমি দেখি গ্রাউন্ড ফ্লোরে আমার কলাম কি আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে C1, 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 চার কর্নারে চারটা C1, আর এই কয়টা হচ্ছে C2, আর মাঝখানটা হচ্ছে C3। তাইলে আমি যদি এখন কলাম বসাতে চাই, তাইলে এখানে আমি যাব হচ্ছে কলাম 1, জাস্ট এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তারপরে যাব হচ্ছে আমি কলাম 2, এইটা, 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 এইটা। দেন যাব হচ্ছে আমি কলাম 3, এইটা। আমি এখান থেকে স্কেপ করে বের হইলাম। এখন আমি এই কলামগুলোকে আমি রেপ্লিকেট করে উপরের ফ্লোরে দিব। তাহলে রেপ্লিকেট যদি আমি করি, স্টোরিতে যদি আমি যাই, আমি ফার্স্ট ফ্লোর দিলাম। ওকে, এই যে আমার কলামটা উঠে গেছে। হ্যাঁ, তো এখন আমি এই কলামে, এই প্ল্যান ভিউতে এসে আমি হচ্ছে এখন গ্রেড বিম গুলো বসাবো। তো আমি যদি গ্রেড বিম বসাতে চাই, আমি সেম ভাবে এটাতে যাব, যে আমার গ্রেড বিম ওয়ানটা আমি টানবো। সরি, আচ্ছা এটাতে আমি ভুল ডায়াল করছি, প্রেস করছি। আমি হচ্ছে এই ড্র লাইনে যাব। ড্র লাইনে যে আমি প্রপার্টি যাব হচ্ছে, আমি গ্রেড বিম ওয়ান, গ্রেড বিম ওয়ানে যদি আমি যাই, এখন এখান থেকে আমি এটা, এখান থেকে এটা রাইট ক্লিক করলে এটা কেটে যাবে। আবার এখান থেকে এটা, এখান থেকে এটা রাইট ক্লিক করলাম, চলে গেল। তারপরে এখান থেকে এটা, এখান থেকে এটা রাইট ক্লিক করলাম, চলে গেল। এখন হচ্ছে আমার গ্রেড বিম 2 এর কাজ হবে। গ্রেড বিম 2, এখান থেকে এইটা, এখান থেকে এইটা রাইট ক্লিক, এখান থেকে এটা, এখান থেকে এটা রাইট ক্লিক, এখান থেকে সরি, এটা, এখান থেকে এটা রাইট ক্লিক। তো আমার এটাও হয়ে গেল। তোমার গ্রাউন্ড ফ্লোরের আমার এগুলো সব ইনক্লুড করা হয়ে গেছে। এখন আমি স্কেপ চেপে এই কমান্ড থেকে বের হইলাম। স্কেপ চেপে যদি আমি এটা থেকে বের হই, সরি কেন হচ্ছে না, হ্যাঁ হয়েছে, স্কেপ চেপে আমি বের হইছি। এখন আমি যাব এটা একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমার সবগুলোতে কি ছিল, আমার ফিক্স সাপোর্ট ছিল। আমি যদি সেটাকে অ্যাসাইন করতে চাই, তাহলে আমি অ্যাসাইনে গেলাম, অ্যাসাইনে যাব, জয়েন্ট পয়েন্টে যাব, রিয়াকশনে যাব, আমি ফিক্সড ক্লিক করব।
ওকে, আমার এখানে ফিক্স সাপোর্ট হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে এই ফ্লোরে। এই ফ্লোরে যাওয়ার পরে, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমি হচ্ছে এখন বিমগুলোকে, সরি, বিমগুলোকে, এই ফার্স্ট ফ্লোরের বিমগুলোকে আবার ড্র করব। ড্র করতে গেলে আমি আগে দেখে নিই আমার ফার্স্ট ফ্লোরের বিমগুলো। আম, এই হচ্ছে আমার B1 বিম, এই হচ্ছে আমার B1 বিম, এইটা B2 বিম, এইটা B2 বিম, এইটা B3 বিম, এইটা B3 বিম। ওকে, তাইলে এখন আমি এখানে যাব হচ্ছে B1, B1 ক্লিক করলাম। কন্ট্রোল জেড। B1 হচ্ছে এই দুইটা, তারপরে যাবে হচ্ছে আমার বিম টু, বিম টু হচ্ছে এটা, আর হচ্ছে এটা, আর এরপরে যাবে হচ্ছে আমার বিম থ্রি। এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা গেল, এখান থেকে এটা, এখান থেকে এটা, আমার বিম থ্রিও গেল। আমি এখন স্কেপ চেপে প্রপার্টিস থেকে বের হলাম। স্কেপ চাওয়ার পরে আমি এখন যদি চাই, আমি হচ্ছে সেট বিল্ডিং ভিউতে যে আমি লাইন সেকশন যদি অন করে দেই, তাহলে আমি দেখতে পারবো এই যে আমার সবকিছু আছে। এখন আমি এখানে বসাবো হচ্ছে স্ল্যাব। স্ল্যাব বসাইতে চাইলে আমি হচ্ছে এটা দিয়ে আমি স্ল্যাব বসাই। তাহলে আমি এখানে ডেকের এইখান থেকে যে আমি হচ্ছে স্ল্যাব ওয়ানটা ক্লিক করব। স্ল্যাব ওয়ানটা ক্লিক করে আমি এভাবে ধরে ধরে দিব একটা একটা করে। আমার স্ল্যাব বসানো যদি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে বের হইলাম। এখন আমি এই স্ল্যাবটা আমার বসছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, অবজেক্ট ফিল, অবজেক্টটা ফিল করে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে ওকে করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে আমার স্ল্যাবটা বসে গেছে। তো স্ল্যাবটা যখন আমার বসে গেছে, এখন আমাকে এখানে কি করতে হবে, লোড বসাইতে হবে। যেহেতু আমি স্ল্যাবটা আলাদা আলাদা পার্ট পার্ট করে বসাইছি, তো আমার আগে স্ল্যাবগুলোকে সিলেক্ট করে নিতে হবে। শুধু এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এর আগে আমি একটা কাজ করে নিই। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। ডিফাইনে হচ্ছে স্ট্যাটিক লোডের সময় আমি হচ্ছে ডেড লোডটা এখানে অন রাখছি, কিন্তু এখানে আমি ডেড লোডটা 0 করব, কারণ আমার ডেড লোডটা দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাইলে তখন আমি সেটা অন রাখতাম, কিন্তু এটা আমার এখন 0 করতে হবে। আচ্ছা, এখানে অন ছিল। আমি ডেড লোডে, মডিফাই লোডে যে এখানে যদি আমি 0 দেই, দিয়ে মডিফাই লোড দিয়ে দেই, তো আমার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এখানে সিলেক্ট করা আছে। এখন আমি অ্যাসাইনে যাব, শেল অর এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব। আচ্ছা, ডেড লোড, আমার ডেড লোড কত দেওয়া আছে আমি দেখে নেই। ডেড লোড দেওয়া আছে 100 PSF। আগে আমি হচ্ছে ইউনিটটা চেঞ্জ করে নেই, পাউন্ড পার ফিট। এখন আমি দেখি 120 PSF। তাইলে আমি দিলাম 100, সরি, 120 PSF। ওকে, এখানে এটা বসে নাই, কারণ আমার এখানে চেঞ্জ করতে হবে। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, যে পাউন্ড পার ফিট দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আমার এটাকে আবার প্রিভিয়াস যদি সিলেক্ট করতে হয়, তাহলে এই যে আমি প্রিভিয়াস সেটিং এর এই টুলবারে যদি আমি ক্লিক করি, তো আমার প্রিভিয়াস সিলেক্ট হয়ে গেছে। এখন আবার আমি অ্যাসাইনে যাব, শেল এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব, ডেড লোডের জায়গায় যাব হচ্ছে আমি লাইভ লোড। আমার লাইভ লোড কত দেওয়া আছে, আমার লাইভ লোড দেওয়া আছে লাস্ট টু ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি। তো মাই স্টুডেন্ট আইডি ইজ লাস্ট টু ডিজিট 13, তো আমি 13 দিলাম। তো
তো এটাও হয়ে গেল। এখন আবার আমি প্রিভিয়াস সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অ্যাসাইনে যাব, শেল এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব, তারপরে যাব হচ্ছে আমি পার্টিশন ওয়াল। এখন আমি দেখি আমার পার্টিশন ওয়াল কত দেওয়া ছিল, 40 পিএসএফ। তো আমি এখানে দিব হচ্ছে আমার 40 পিএসএফ। ওকে, আমার সেটাও হয়েছে। এখন আবার আমি যাব হচ্ছে আমার উম, এখন আবার আমি প্রিভিয়াস সেটিং করব, প্রিভিয়াস সিলেক্টে যাব, যে অ্যাসাইনে গেলাম, যে শেল এরিয়া লোড ইউনিফর্ম, তারপরে হচ্ছে আমার ফ্লোর ফিনিশ এটা ছিল হচ্ছে 25 পিএসএফ, দেন ওকে। আচ্ছা, এখন আমার সবগুলো লোড বসানো হয়ে গেছে। যদি আমি দেখতে চাই ঠিকঠাকভাবে বসে কিনা, আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে আমি লোডে গেলাম। এই যে আমার ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ। ওকে, এখন আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে মেশ করতে হবে। মেশ করতে গেলে আমার হচ্ছে এডিটে যেতে সরি, আমি এক্সট্রিমলি সরি, কি হইলো, এরকম তো সিলেক্ট হওয়ার কথা না। আচ্ছা, কন্ট্রোল জেড যাই, আমি রাইট ক্লিকটা করে আগে লোডগুলো দেখে নেই। পার্টিশন ওয়াল, আছে, লাইভ লোড আছে, ডেড লোড আছে। আচ্ছা, আমার এখন এখানে ফ্লোর ফিনিশটা কন্ট্রোল জেড দেওয়াতে চলে গেছে, আমি দিয়ে নেই অ্যাসাইন শেল এরিয়া লোড ইউনিফর্ম ফ্লোর ফিনিশ। ওকে, এখন আমি একটু আবার চেক করে নিই, কজ আমি কন্ট্রোল জেড চাপছিলাম যেন চলে গেছিল, যে আসছে আবার। ওকে, এখন যদি আমি আবার প্রিভিয়াস সেটিং করি, দেন এডিটে যাই, মেশ এরিয়াতে যদি যাই, এখানে আমি সবগুলো জুড়ে একসাথে করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল করতে হবে। যেরকম আমি শুধু এই পার্টটা নিয়ে আমি মেশ এরিয়া করব, আর এই পার্টটার এরিয়া আমার কত ছিল আমি আগে সেটা দেখে নেই। এই পার্টটার এরিয়া ছিল হচ্ছে আমার 18 ফিট, আর হচ্ছে আমার 15 ফিট। 18 আর হচ্ছে 15। তো আমি এটার জন্য যদি মেশ এরিয়া করি, এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, এখানে যাব হচ্ছে আমি 18, আর এখানে দিব হচ্ছে আমি 15, দিয়ে ওকে দিলাম, আমার হয়ে গেছে। সরি, দেন আমি এটা সিলেক্ট করব। এটার আমার ছিল কত, 16 আর হচ্ছে 15। দেন আমি এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, এখানে দিব হচ্ছে আমি 16 আর হচ্ছে 15। ওকে, দেন আমার এটাও হয়েছে। দেন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, তার আগে আমি দেখে নিই এটার আমার কত ছিল, 18 আর হচ্ছে 12। এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 12। ওকে, দেন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, এটা হচ্ছে ছিল আমার 16 আর এটা ছিল 12। ওকে, আচ্ছা, মেশ হয়ে গেছে। তারপরে আমি আবার লোড দেখতে চাচ্ছি যে আমার সব লোড গেল কই। হ্যাঁ, লোড তো আছেই, কিন্তু এমনি তো দেখা যায়। আচ্ছা, এমনি দেখা যাবে না, কজ এটা আমার সিলেক্ট হচ্ছে না, কজ এখানে অনেক করা আছে। আমি যদি জুম করে দেখতে চাই তাহলে আমি পারবো। আমি দেখতে এই যে কোনো একটা মাঝ বরাবর ক্লিক করলাম, এই যে আমার সবকিছু ঠিক আছে। ওকে, তো আমি আমার রিস্টোরে যদি যাই, আমার আগের পজিশনটা চলে আসবে। এখন আগে আমি সেট বিল্ডিং ভিউতে যেয়ে দেখে নেই আমার কলাম লাইন, বিম লাইন, অবজেক্ট ফিল সবকিছু করা আছে। তো আমি হচ্ছে আর একবার চেক দেই, তাও কলাম লাইন, বিম লাইন সব ওকে করা আছে। ওকে,
তো আমি এখন এটাকে সিলেক্ট করব ফুলটাকে। সমস্ত কলাম লাইন বিম লাইন আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি রেপ্লিকেট করতে চাই তাহলে এডিটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর আমি ওকে করব। আমার রেপ্লিকেট হচ্ছে। হুম। এখন আমার উপরের দুইটা পার্টকে যদি আমি রেপ্লিকেট করতে চাই তাহলে আমার একটু জুম করে নিতে হবে, কারণ আমি সাবধানে এটাকে সিলেক্ট করব যাতে আমার অপর পাশটা সিলেক্ট না হয়ে যায়। তো সেই জন্য এখন আমি কি করব, সিলেক্ট করব খুবই সাবধানে। হুম, আমার এটুকু সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট হওয়ার পরে আমি এডিটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, ফোর্থ আর রুফ ওকে। আচ্ছা, এখন আমার যখন এটাও হইলো, এখন আমি আবার যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরে যাব, যে সেট বিল্ডিং ভিউতে যাব। আমি এখানে কলাম লাইন আর বিম লাইনটা উঠিয়ে দিব, ওকে দিলাম। এখন আমার শুধু স্ল্যাবটা আছে, আমি এই স্ল্যাবটাকে কপি করব, কপি করে এডিটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, একদম গ্রাউন্ড ফ্লোরে যাব, যে ওকে দিব। হুম, এখন আমার সবগুলোতে আমার স্ল্যাবের বসানোর কাজ শেষ হয়ে গেছে। এখন এই কাজগুলো শেষ হওয়ার পরে আমাকে যা করতে হবে তা হলো, আচ্ছা, আমার গ্রাউন্ড ফ্লোরে যখন আমি স্ল্যাব বসানো হয়ে গেছে তাহলে আমি সেট বিল্ডিং ভিউতে যে কলাম লাইন আর বিম লাইনটা অন করে দেই, ওকে। কলাম লাইন বিম লাইন অন করে দেওয়ার পরে যেহেতু আমার এগুলো কাজ সমস্ত কিছু অ্যাসাইন করা হয়ে গেছে, তখন আমাকে উইন্ড লোড আর আর্থকোয়াক লোডটাকে ডিফাইন করতে হবে। তাহলে আমি এই ডিফাইনে গেলাম, স্ট্যাটিক লোডে গেলাম। তো আহ, এখানে আমি দিব হচ্ছে উইন্ড ডাব্লু এক্স ডিরেকশন। এটাকে আমি নাম দিতে পারি হচ্ছে উইন্ড লোড। নাম দেওয়ার পরে আমাকে যা করতে হবে, তো উইন্ড দেওয়ার পরে এখানে এই অটো ল্যাটারাল লোডে আমার যাবে হচ্ছে ইউবিসি 9094। এটা কেন সেগুলো আমি ডিটেলস আর এখন গেলাম না, এখন পরীক্ষার সময় এখন ডিটেলস আমি যাব না। যে আমি অ্যাড নিউ লোডে গেলাম, যে আমি মডিফাই ল্যাটারাল লোডে যাব, যে আমরা যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন করি এক্সপোজার ফ্রম এরিয়া অবজেক্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার উইন্ড কখনো বেস থেকে হয় না, গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ। আর গ্রাউন্ড ফ্লোর থেকে হয় জন্য আমি গ্রাউন্ড ফ্লোর তো দিয়ে দিচ্ছি। এখন আমার হচ্ছে উইন্ড স্পিড। উইন্ড স্পিড আমার কোশ্চেনে কত দেওয়া আছে? উইন্ড স্পিড আমার কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে, আমি দেখে নেই। উইন্ড স্পিড আমার দেওয়া আছে 210 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমার এখানে আছে মাইল পার আওয়ার। তো মাইল পার আওয়ারে যদি আমি আনতে চাই তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমার 1.61 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার যেহেতু দেওয়া আছে 210, এটাকে যদি আমি 1.61 দ্বারা ভাগ করি তাহলে আমি পাইলাম হচ্ছে 130.43। তো আমি সেটাই এখানে দিব, 130.43। আচ্ছা, এক্সপোজার টাইপ, আমি কোশ্চেনে দেখি আমার এক্সপোজার টাইপ কি দেওয়া আছে। এক্সপোজার টাইপ, ও এক্সপোজার কন্ডিশন দেওয়া আছে এ। কিন্তু আমরা ই ট্যাবসে যখন কাজ করি আমরা জানি এ হচ্ছে বি, বি হচ্ছে সি আর সি হচ্ছে ডি, তাহলে আমার এটা বি থাকবে। ইম্পর্টেন্স ফ্যাক্টর আমার কোশ্চেনে 1 দেওয়া আছে, তো 1ই থাকলো। তো আমি এখন ওকে করব।
তারপরে আমি হচ্ছে ডাব্লু ওয়াই উইন্ড ওয়াই ডিরেকশন এগুলো সব সেম থাকবে। অ্যাড নিউ, মডিফাই ল্যাটারাল লোড, সরি মডিফাই ল্যাটারাল লোডে এটাই আসতেছে কেন? এরকম তো আসার কথা না। আচ্ছা, ডাব্লু ওয়াই উইন্ড ইউবিসি 1994 অ্যাড নিউ লোড, মডিফাই, কিছু একটা ভুল হচ্ছে। কিছু ভুল হয় নাই, আমার একটু বুঝতে ভুল হয়েছিল এখানে, জাস্ট কিছুই না। আমি যখন আচ্ছা আমি ক্যান্সেলে যে দেখাই যে ডাব্লিউ ওয়াই উইন্ড এটা সেম যখন আছে, মডিফাই ল্যাটারাল লোডে আমি যখন গেছি সবকিছুই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমার এখানে বেসটাকে কি করতে হবে, গ্রাউন্ড ফ্লোর করে দিতে হবে, করে দিয়ে ওকে। এখন হচ্ছে আর্থ কয়েক এক্স ডিরেকশনে যদি আমি যাই, তারপরে যাবো এটা হচ্ছে আমি কয়েকে, এখানে যাব হচ্ছে আমি ইউবিসি 1994 এ অ্যাড নিউ এ যাব। তো এটাতে যখন আমি যাব মডিফাই ল্যাটারাল লোডে যাব, এটা আমার এক্স ডিরেকশন, এটা আমার হচ্ছে হবে হচ্ছে আমার মেথড এ। মেথড মেথড এতে যাওয়ার পরে আমার হচ্ছে এটাকে টাইম পিরিয়ডে আমার কি করতে হবে, 0.03 করতে হবে, যেহেতু আমার এটা আরসিসি বিল্ডিং, 0.03 করব। করার পরে এটা আমার বেস থেকেই থাকবে। আর এটা হবে হচ্ছে আমার আইএমআরএফ যেহেতু দেওয়া আছে, আমার এটা হবে হচ্ছে 8। আর আমার জোন, জোন দেখছি আমরা কোশ্চেনে জোন দেওয়া ছিল হচ্ছে 2, তাহলে আমার জোন 2 এর জন্য আমরা জানি এটা আমাদের মুখস্থ জিনিস 0.15। আর আমার এস এর ভ্যালু দেওয়া ছিল S3, যেটার ভ্যালু হচ্ছে 1.5, ইম্পর্টেন্স ফ্যাক্টর দেওয়া ছিল 1, দ্যাটস ওকে। তারপরে আবার যাব হচ্ছে আমি ই কিউ ওয়াই সেম add new load, modify lateral load, এটা জাস্ট y direction, then ওকে, দেন ওকে। এখানে আর কিছু আলাদাভাবে করার দরকার হবে না আমার, কারণ আমি যখন এটাকে ডিফাইন করছি তখনই হচ্ছে আমার সবকিছু হয়ে যাবে। এখন আমরা আমাদের কাজ হবে এলিভেশনে যেয়ে আমাদের তারপরে কি করতে হবে, উইন্ডের ডিফ্লেকশনের দিক নাল করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে এলিভেশন ভিউতে। এলিভেশন ভিউতে গেলাম। তো আমরা একটু কোশ্চেনটা একটু দেখি। আমরা ধরতেছি এইদিকে উইন্ড আসতেছে আর এদিকে, তো এই দিক থেকে যদি উইন্ড আসে, মানে আমার এইদিকে আর এইদিকে, তো এই দিককার আমার সবগুলো হচ্ছে আমাকে যে জায়গাগুলো ফাঁকা আছে বা এক্সপোজ আছে সেগুলোকে আমার নাল করতে হবে। যদি আমি তাই করতে চাই, সরি, আচ্ছা নাল করতে চাইলে আমার কি, আমার হচ্ছে এই যেটা দিয়ে হচ্ছে আমরা বিম করছিলাম সেটা দিয়েই হচ্ছে, সরি স্ল্যাব করছিলাম সেটা দিয়ে হচ্ছে আমার নাল করতে হবে। কিন্তু এখানে আমরা কি দিব, নান দিব ওয়ালের পরিবর্তে। আর আমরা নাল করব হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, নট বেস। আচ্ছা এটা করলাম, করার পর আমি স্কেপ চাপলাম, চাপার পরে সরি আমি একটু, এটার পরে হচ্ছে যাবে হচ্ছে আমার এরকম হচ্ছে কেন, আমার ওই পার্টটুকু আসতেছে না কেন, আমার এই পার্টটুকু তো আসতে হবে, কেন আসতেছে না? ওটুকু নাল করার পরে আমার যেহেতু আমি এক্স ডিরেকশনে নাল করতেছি, তো আমার এইটুকু যেহেতু হয়েছে, এইটুকু আমার এক্সপোজ ছিল, তো
তো আমার এখন আসবে হচ্ছে এইটুকু আমার এক্সপোজ আসছে, তাহলে আমার কি করতে হবে, আবার সিমিলারলি নাল করতে হবে। এই নানই আসে আমার, তাহলে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাল করতে হবে, দেন স্কেপ। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, ওয়াই ডিরেকশনে নাল করতে হবে। ওয়াই ডিরেকশনে যদি আমি নাল করতে চাই, সিমিলারলি নান করা আছে আমার এখানে প্রপার্টি, আমি এইটুকু করলাম, দেন আবার হচ্ছে আমি এখান থেকে এইটুকু নাল করলাম, দেন আমার নাল করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি নালের এক্স ডিরেকশনে আমাদের যে কোশ্চেনে যে সিপি এর ভ্যালু দেওয়া আছে সেটা যদি আমি বসাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার নাল এরিয়াগুলোকে সিলেক্ট করতে হবে। নাল এরিয়াগুলোকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে, অ্যাসাইনে যেতে হবে। অ্যাসাইনে যেয়ে আমার শেল শেল এরিয়া লোডে যেতে হবে। শেল এরিয়া লোডে যেয়ে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্টে যাব। উইন্ড প্রেসার কোএফিসিয়েন্টে যেয়ে ডাব্লিউ এক্স তো আমার এখানে আছে, ডাব্লিউ এক্স এ যাব। ডাব্লিউ এক্স এ যাওয়ার পরে হচ্ছে আমি আমার ভ্যালুটা বসাবো। ডাব্লিউ এক্স এর জন্য আমার কি দেওয়া আছে, 1.335। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 1.335, দেন হচ্ছে আমার ওকে। এই যে আমার প্লাস চিহ্ন আসছে, মানে আমি বুঝতে পারছি যে আমার এখানে এটা বসে গেছে। দেন হচ্ছে আমার ওয়াই ডিরেকশনে বসাতে হবে। ওয়াই ডিরেকশনে যদি আমি বসাতে চাই, তো সিমিলারলি হচ্ছে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আয় হায়, আমি কন্ট্রোল জেড তো দিলাম, আমার ওগুলো চলে গেল নাকি কিছুই তো বুঝতেছি না। আহা, চলে গেছে। আচ্ছা, আমি এটাকে আবার সিলেক্ট করি। আমার ভুল প্রেস করাতে আমার কাজটা ডাবল করতে হচ্ছে, আমার একটু অন্য জায়গায় ক্লিক পড়ে গেছিল, যার জন্য। গেলাম, অ্যাসাইনে গেলাম, শেল এরিয়া লোডে গেলাম, উইন্ড প্রেসারে গেলাম, 1.33 ডাব্লিউ এক্স, ওকে দিলাম। এখন আবার যাব হচ্ছে আমি ওয়াই ডিরেকশনে। ওয়াই ডিরেকশনে যাওয়ার পরে আবার সিমিলারলি আমি অ্যাসাইনে গেলাম, শেল এরিয়া লোডে গেলাম, উইন্ড প্রেসারে গেলাম। এটা হবে হচ্ছে এখন আমার ডাব্লিউ ওয়াই। এখন ডাব্লিউ ওয়াই এর জন্য আমার কি দেওয়া আছে, সিপি এর ভ্যালু 1.488, 1.488। তো আমি এখানে কি দিব, 1.488 দিলাম, দিয়ে আমি ওকে দিলাম, দিলে আমার এটাও হয়ে গেছে। তা এখন আমার কথা আমি বুঝবো কিভাবে যে আমার এগুলো আমি যে সিপি এর ভ্যালু বসাচ্ছি সেটা ঠিক আছে কিনা? দেখতে চাইলে রাইট ক্লিক করে লোডে যাব, লোডে গেলে এই যে আমার ওয়াই ডিরেকশন এটা বসছে। এখন যদি আবার আমি এক্স ডিরেকশনটা দেখতে চাই, তাহলে আমাকে আবার এক্স ডিরেকশনে যেতে হবে, যে রাইট ক্লিক করলাম, লোডে গেলাম, এই যে এক্স ডিরেকশনে বসছে, ওয়াই ডিরেকশনে বসাই নাই, ওকে। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যেতে হবে সিলেক্টে। সিলেক্টে যাওয়ার পরে বাই এরিয়া অবজেক্ট টাইপে যাব। যাওয়ার পরে আমি এখানে নাল করব, করে ওকে করব। দেন আমি যাব হচ্ছে ইডিটে। ইডিটে যাওয়ার পরে আমি যাব হচ্ছে মেশ এরিয়াতে। মেশ এরিয়াতে যাওয়ার পরে এটা করে দিব, ক্লিক করব, এগুলো সবগুলো তিনটেই করে দিব, দিয়ে ওকে করব। ওকে করার পরে এখন যদি আমি রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অ্যানালাইসিসে যেতে হবে। সেট অ্যানালাইসিস অপশানে যে আমার ডাইনামিকটা অফ করে দিতে হবে। তারপরে আবার আমি অ্যানালাইসিসে যাব, ক্যালকুলেটর এটাও অফ করে দিব, অ্যানালাইসিসে যাব। রান অ্যানালাইসিস যদি আমি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি একটা ফোল্ডার আলাদা ক্রিয়েট করি, দিস পিসি। আচ্ছা, দিস পিসিতে যদি আমি না করে
আমি আমার ডেস্কটপে করব। আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব নাকি বুঝতেছি না। আচ্ছা, আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে যে আমি নিউ ফোল্ডারে যাই, ওপেন। এখন এখানে আমি একটা নাম দিই হচ্ছে ফাইনাল ভিডিও, দিয়ে আমি ওপেন করলাম। আচ্ছা, ফাইল নেমটা আচ্ছা, ফাইনাল, সরি, কি হচ্ছে, ফাইনাল ভিডিও ওপেন। এখানে আবার আমি একটা যদি করতে চাই, আচ্ছা আমি এখানে করব না। আমার ল্যাপটপে অনেক কিছু আসার জন্য হজবরল জ্যাম লেগে গেছে, আমি একটু আসলে সাইজ করতে হবে। আমি ডেস্কটপে যাই, যে আমি এই ম্যানুয়ালের মধ্যে আগে ঢুকি। নিউ ফোল্ডার ভিডিও ফাইনাল ভিডিও ফাইনাল, দেন আমি সেভ করলাম। এখন হচ্ছে আমার এটা রান হচ্ছে, রান হোক। রান হতে টাইম লাগতেছে। আচ্ছা, এই তো আমার রান হয়ে গেছে। এখন যদি আমি ডিসপ্লেতে যাই, এখন আমি ডিসপ্লেতে যে আমি হচ্ছে টেবিলটা দেখবো, আমার টেবিলে কি আসছে। ডিসপ্লে যাব, শো টেবিলে যাব, রিয়াকশনে যাব, ওকে দেব, আমার একটা টেবিল আসবে। আমি একদম নিচে চলে যাব। আমার 61 আছে এখানে, আর এখানে আছে 64.74। কিন্তু আমার কোশ্চেনে কি দেওয়া আছে? আমার কোশ্চেনে দেওয়া আছে 48 আর 68। দ্যাট মিনস আমার এখানে এটা মিলে নাই। 61 আছে আর 64 আছে, এটাকে যদি আমি মিলাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই রানিং প্রোগ্রামটাকে আবার হচ্ছে আমার আনলক করতে হবে। আচ্ছা, আনলক আমি করলাম। আনলক করার পরে আমাকে আবার যেতে হবে ডিফাইনে। ডিফাইনে যাওয়ার পরে আমাকে যেতে হবে স্ট্যাটিক লোড কেসে। স্ট্যাটিক লোড কেসে যাওয়ার পরে আমাকে যেতে হবে ডাব্লু এক্স এইটাতে, তারপরে হচ্ছে মডিফাই ল্যাটারাল লোডে আমার যেতে হবে। মডিফাই ল্যাটারাল লোডে যাওয়ার পরে এই জায়গার ভ্যালুটাকে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। এই জায়গার ভ্যালুটাকে আমার চেঞ্জ করে বসাতে হবে। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডি স্পিডের এই জায়গাটা, কিন্তু এই জায়গাটাকে আমার চেঞ্জ করতে হবে। আমরা কোশ্চেনে পাইছিলাম কি, আমার শো টেবিলে পাইছিলাম হচ্ছে 68 দশমিক সামথিং। তো আমি সেটাকে যদি আবার দেখতে চাই, এই তাহলে আচ্ছা, আমি তো ওইটা আমার আসলে লিখে রাখা উচিত ছিল, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। তারপরে আমি মনে করার চেষ্টা করতেছি এটা কত ছিল।
হ্যাঁ, মনে পড়ছে, আমি এক্স ডিরেকশনে পাইছিলাম হচ্ছে আমার ওই শো টেবিলে যে 61.46। তাহলে আমার এখন এখানে কি করতে হবে, এই জায়গাটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে করতে হবে আমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, বাইরে রুট ওভারের নিচে আমার বসাইতে হবে আমার এই কোশ্চেনে যে আমার আছে 48 এক্স ডিরেকশনে, সেই রুট ওভারের নিচে আমার বসাতে হবে হচ্ছে 48 ডিভাইডেড বাই 61.46 ইন্টু এখানে এখন যেটা আছে সেটা 130.43 ইকুয়াল টু আমার আসে কত, আমি যদি ক্যালকুলেশন করি ইকুয়াল টু আসে হচ্ছে আমার 115.27, 115.27। ওকে, এখন আবার সিমিলারলি ডাব্লিউ ওয়াই এ যদি আমি যাই, মডিফাই ল্যাটারাল লোড, আমার এটাকেও চেঞ্জ করতে হবে। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে আমার শুধু 68। তাহলে আমার এখানে কি হবে, রুট ওভারের নিচে বসবে হচ্ছে আমার 68 ডিভাইড বাই, আমি টেবিল থেকে পাইছিলাম হচ্ছে ওয়াই এর জন্য 64.74 ইন্টু যাবে হচ্ছে রুট ওভারের বাইরে, ইন্টু যাবে হচ্ছে 130.43। যদি তাই যায় তাহলে এটাকে আমি হ্যান্ড ক্যালকুলেশন করে দেখি আমার কি হয়। আসে হচ্ছে আমার 133.67। তাহলে আমি এখন এখানে সেটাই বসাবো 133.67। ওকে, দেওয়ার পরে হচ্ছে এখন আমি এটাকে ওকে করব, করে আবার প্রোগ্রামটাকে হচ্ছে আমি রান করব, রান অ্যানালাইসিস। আচ্ছা, এখন যদি আমি ডিসপ্লেতে যে শো টেবিলে যাই, যে যদি আমি এখন এটা ওকে করি, আমার যে এখন টেবিলটা আসবে সেটাকে যদি আমি এখন দেখি, একদম নিচে চলে গেলাম, এই যে 48 আর 67.99, দ্যাট মিনস 68। তো আমার এই পর্যন্ত হচ্ছে আমার অ্যানালাইসিসটা ওকে হয়ে গেছে। কিন্তু এখন এরপরেও আমার পরীক্ষাতে কিছু কোশ্চেন থাকতে পারে, যেরকম হচ্ছে আমার কি বলা যায়, আমি বলতেছি কোশ্চেনটা কিরকম কোশ্চেন হতে পারে। যদি আমার পরীক্ষাতে কোশ্চেন করে যে হচ্ছে আমার এক্স ডিরেকশনে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত, ওয়াই ডিরেকশনে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ডিফর্ম শেপে ক্লিক করতে হবে। এখন আমার ডিফর্ম শেপ কোনটা যেন, আহ, আয় রাম, কি করলাম। আচ্ছা, কিছু হয় নাই, আমি এটা আর ডিফর্ম শেপ ছিল সেটাকে আমি আনডিফর্ম শেপ করছি, যেটা ডাজেন্ট ম্যাটার। আমি যদি সেটাকে দেখতে চাই তাহলে আগে হচ্ছে আমার এখানে আমার আর প্ল্যান ভিউতে আসতে হবে। প্ল্যান ভিউতে আমি আসবো হচ্ছে রুফের প্ল্যান ভিউতে আসবো। কারণ দেখা যাবে হচ্ছে আমার বাতাসের জন্য এক্স ডিরেকশন সবসময় উপরের দিকে বেশি থাকে, সো ডিফ্লেকশনটা আমার উপরের দিকেই হবে। তো এখন যদি আমি শো শো ডিফর্ম শেপে যাই, যাওয়ার পরে আমি যদি এখন এখানে তো আমি বিভিন্ন ক্ষেত্রের জন্য দেখতে পারবো, আমি ডাব্লিউ এক্স স্ট্যাটিক এর জন্য দেখবো। ডাব্লিউ এক্স স্ট্যাটিক এর জন্য যদি আমি দেখি, ওকে করি,
তাহলে এখন আমি এই 4টা কর্নারে ক্লিক করব। আচ্ছা, আমি একটু জুম করে নেই। আমার ক্লিক করলে তো আসার কথা, আসছে না কেন? আচ্ছা, হবে কেন হচ্ছে না আমি বুঝতে পারছি। তো আমার এই যে 4টা কর্নার, আমার এক্স ডিরেকশনের যে আমি ডিফ্লেকশনটা দেখতে চাচ্ছি, তো আমার এই 4টা কর্নারে যদি আমি এখন ক্লিক করি তাহলে আমি এক্স ডিরেকশনের ম্যাক্সিমাম ডিফ্লেকশন পয়েন্টটা দেখতে পারবো। আমি এই পয়েন্টে এসে রাইট ক্লিক যদি করি, আমার এই যে এক্স ডিরেকশনে আমার আছে কত, -8 0.800532। ওয়াই আর জেডটা আমার নেগলেজিবল। আচ্ছা, এটা গেল। তারপর যদি আমি এখন এখানে এসে রাইট ক্লিক করি, 0.800375। আচ্ছা, নিচেরটাতে যদি এসে আমি রাইট ক্লিক করি, -0.733। তারপরে এই কর্নারে যদি আমি রাইট ক্লিক করি, এটা তো আমি দেখতে পাচ্ছি এই 4টার মধ্যে আমার এই কর্নারেরটাই ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়েছে। তো আমার যদি কোশ্চেনে আসে এক্স ডিরেকশনের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত, তখন আমি এই কর্নারের ভ্যালুটা আমি ওখানে ইনপুট করব। আচ্ছা, এখন যদি আবার বলে আমার ওয়াই ডিরেকশনে সেম ভাবে, তো আমি এই একইভাবে ডিফর্ম শেপে যে ডাব্লু ওয়াই স্ট্যাটিক লোডে যাব, যে আমি ওকে করব। ওকে করে এই পয়েন্টটাতে যদি আমি রাইট ক্লিক করি, আমি দেখতেছি -0.203538 তারপর এই কর্নারে এসে যদি আমি রাইট ক্লিক করি 203501। তো এইভাবে আমি 4 কর্নারে, এই যে এইরকম 4 কর্নারে 4টা ক্লিক করলে এই যে ওয়াই ডিরেকশনের জন্য আমি যেটা পাবো, এখানে এক্স আর জেডটা নেগলিজিবল। ওয়াই ডিরেকশনের জন্য আমি যেটা পাবো, ওয়াই ডিরেকশনের জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি নিব। কিন্তু এখন কথা হচ্ছে, কেউ আমাকে বলতে পারে যে আমি ধরো এই কর্নারে রাইট ক্লিক করলাম, আমি এখানে ওয়াই ডিরেকশনের জন্য 2টা ভ্যালু আছে, আমি কোনটা নেব? এই ট্রান্স যেটা আছে, মানে এই প্রথম উপরের ভ্যালুটা, আবার সেম ভাবে এক্স ডিরেকশনের জন্য যখন আমি নিব তখন তো আমার ওয়াই আর জেডটা নেগলিজিবল থাকবে, তখন আমার এই ট্রান্সের এই ভ্যালুটা, এইটার 4টার মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হবে। এই হচ্ছে আমার কাজ। তো আমরা বুঝলাম যে যদি আমার ম্যাক্সিমাম এক্স আর ম্যাক্সিমাম ওয়াই ডিরেকশনের জন্য যদি কিছু চাই তাহলে আমরা কি করব। এটা যখন আমাদের বোঝা হয়েছে তখন আমরা আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি হইতে পারে, বা কেমন হইলে কি আনসার আমরা দিব। নেক্সট কোশ্চেনটা ধরো যদি হয়, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু 50% উইন্ড লোড ইন এক্স ডিরেকশন। আমি কোশ্চেনটা আবার বলছি, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু 50% উইন্ড লোড ইন এক্স ডিরেকশন। সিমিলারলি আরো একটা কোশ্চেন যদি হয়, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু 70% আর্থকোয়াক লোড ইন ওয়াই ডিরেকশন। আবার বলছি, ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু 70% আর্থকোয়াক লোড ইন ওয়াই ডিরেকশন। তাহলে আমরা আনসারটা কিভাবে বের করব, আমি সেটাও তোমাদের সবাইকে দেখাচ্ছি। যখন আমার এরকম কোশ্চেন করলো তখন আমাকে কি করতে হবে, আমার এই প্রোগ্রামটাকে আনলক করতে হবে। আমি আনলক করে নিলাম। আবার আনলক করার পরে আমাকে কি করতে হবে, এখন প্রোগ্রামটাকে আনলক করার পরে হচ্ছে আমাকে ডিফাইনে যেতে হবে। আমি ডিফাইনে গেলাম। ডিফাইনে যাওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, লোড কম্বিনেশনে যেতে হবে। ডিফাইনের আন্ডারে আমি দেখব এখানে কোথায় হচ্ছে আমার লোড কম্বিনেশন আছে, এই যে লোড কম্বিনেশন আছে। লোড কম্বিনেশনে যাওয়ার পরে আমার অ্যাড নিউ কম্বোতে যেতে হবে। অ্যাড নিউ কম্বোতে গেলাম। অ্যাড নিউ কম্বোতে যাওয়ার পরে আমাকে এখন কিছু কাজ করতে হবে। কাজটা কি করতে হবে, আমার এই কম্বিনেশন নেমটাকে চেঞ্জ করতে হবে। কম্বিনেশন নেমটাকে কিভাবে চেঞ্জ করবো, যেরকম আমার চাইছে 50% উইন্ড লোডের 50% এক্স ডিরেকশনের ডিফ্লেকশন জানতে চাইছে উইন্ড লোডের জন্য। তাইলে এখন এখানে আমি কি করব, আমি এটার নাম দিলাম 50WX। আমার এটা চাইছে, আমি এটা দিলাম, কেস নেম দিলাম। তারপরে যাব হচ্ছে আমি স্কেল
ফ্যাক্টরে। তার আগে হচ্ছে আমি কেস নেমটায় যাব। কেস নেমে আমি দিলাম হচ্ছে, এখানে কি কিছু আসতেছে? হ্যাঁ, এখন কেস নেমের জায়গায় আমি দিব wx স্ট্যাটিক লোড। দেওয়ার পরে আমার স্কেল ফাংশনে হবে হচ্ছে আমার কত, আমার 50% চাইছে, দ্যাট মিন্স আমি দিব হচ্ছে 0.5। দেওয়ার পরে অ্যাড হলো। এখন আবার হচ্ছে আমি এটাকে কি করব, 70% এর জন্য করব। 70% এর জন্য যদি করি, তাহলে হচ্ছে আমার 70 ই কিউ, এখন আমি এখানে দিব হচ্ছে তাহলে আমার 70 আর স্কয়ার ওয়াই, ওয়াই ডিরেকশনের জন্য। তার আমার এখানে কত দিতে হবে, এটা যদি আমি অ্যাড করি, আচ্ছা এখানে কিছু একটা ভুল হচ্ছে আমার, আমি এটাকে ক্যান্সেল করি, করে আমি আবার করি। আমি ডিফাইনে যাব, লোড কম্বিনেশনে যাব, অ্যাড নিউ কম্বোতে যাব, এখানে আমি দিলাম হচ্ছে 50, সরি 50 ডাব্লু এক্স, এখানে ডাব্লু এক্স স্ট্যাটিক লোড, আর এখানে দিলাম হচ্ছে আমি 0.5, 50% অ্যাড। ওকে, এখন আমি আবার অ্যাড নিউ কম্বোতে যাব, এখানে আমি দিলাম হচ্ছে 70 আর্থ স্কয়ার ইন ওয়াই ডিরেকশন, এখানে যাবে হইতেছে 8 স্কয়ার ওয়াই স্ট্যাটিক লোড। তারপরে আমি এখানে ভ্যালু দিব হচ্ছে 0.7, মডিফাই, ওকে, আমার এই দুটো বসে গেছে। এখন আমার হয়ে গেছে। এখন আমি আবার যদি আমি ডিফর্ম, আচ্ছা শো ডিফর্ম শেপ, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমার এখানে আনলক করা উচিত ছিল না, আমি এটাকে লক অবস্থাতেই হয়তো করতে পারতাম। তো আমি আনলক করে ফেলছি যখন, এখন আবার আমাকে রান দিতে হবে। আমার মতো এই ভুলগুলা কেউ পরীক্ষাতে করবা না, তাহলে তার তোমাদের সময় অনেক লস যাবে, আমার সময়টা অনেক লস যাচ্ছে, আমার এটাকে এখন আবার রান করতে হচ্ছে, যেটার আসলে কোনো দরকার ছিল না। কিছু কিছু ভুল, আমি কিছু না, আমি আসলে এক্সট্রা প্র্যাকটিস করে নেই নাই আগে, এখনই করতেছি, আর এখনই সেটাকে রেকর্ড করতেছি। আগে একবার প্র্যাকটিস করে নিলে আমার এই ভুলগুলো হতো না। তো তোমরা সবাই এটা মাথায় রেখো, আগে দেখো তারপরে করো, কজ আমি যে এখন উইন্ড ডিরেকশন আর এক্স ডিরেকশনটা ফলাইলাম, মানে বানাইলাম লোড কম্বোতে, যে সেটা আসলে এটা আনলক না করলেও হইতো, কিন্তু আমি তবুও করেছি, বোকামি করেছি। আচ্ছা, শো ডিফর্ম শেপ, এই যে এটাতে যদি এখন আমি যাই 50 WX কম্বো, ওকে করলাম, ওকে করার পরে এটা আমার এই ভিউতে করতে হবে, আমি এই ভিউতে করছি। হ্যাঁ, এখন আমার এই চারটা কর্নার পয়েন্ট গুলোতে যদি আমি রাইট ক্লিক করি, আমার এই যে এক্স ডিরেকশনের জন্য, এই ট্রান্সের সাইডে যে এক্স ডিরেকশনের জন্য যেটা আছে, এরকম চার কর্নারের চারটা আমি দেখবো, এরকম রাইট ক্লিক করে করে দেখলে পরে এরকম চারটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বসবে আমার 50% এর ক্ষেত্রে। সিমিলারলি আবার যদি আমি এখানে যে আমার এই যে এই দুইটা আমি আনি, তাহলে ওকে করলে আবার এরকম এই চার কর্নারের জন্য যদি আমি চার জায়গায় রাইট ক্লিক করি এরকম, তখন ওয়াই ডিরেকশনের এই জায়গাটার জন্য যে ভ্যালুটা পাবো চারটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটা আমি সেখানে বসায় দিব।
বসাই দিলে আমার এই দুটার আনসারও ওকে হয়ে এখন কথা হচ্ছে এখন যদি আমাকে একটা বিল্ডিং এর বা আমার যে বিল্ডিংটা আমার এখানে আছে এই বিল্ডিংটার কোনো একটা ফিক্সড কোনো কলাম বা ফিক্সড কোনো বিমের যদি আমার পার্সেন্টেজ জানতে চায় তাহলে আমরা কিভাবে সেই পার্সেন্টেজটা বের করব সেটার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমাকে অপশানে যেতে হবে তো আমার অপশন টপশন এগুলো আছে এই যে অপশনে গেলাম আমি অপশনে যে আমি প্রিফারেন্সে যাব প্রিফারেন্সে যাওয়ার পরে যাব হচ্ছে আমি কংক্রিট ফ্রেম ডিজাইনে যদি আমি যাই সেখানে একটা টেবিল আসতেছে এই টেবিলটা আসলে আমি এখানে দিব হচ্ছে এসিআই 31899 এসিআই 31899 এটা সবার যেন মুখস্থ থাকে এসিআই 318-99 এটা আমি দিব কংক্রিটের জন্য এটাই আমার সবসময় দিতে হবে দেন হচ্ছে আমি ওকে দিব আচ্ছা আমি প্ল্যান ভিউতে আসি আনরিফর্ম শেপে আমি চলে আসলাম আচ্ছা এখন আমি কি করব কন্ট্রোল প্লাস এ ধরে সিলেক্ট করব ফুল বিল্ডিং আমি আগে সেটা করি কন্ট্রোল প্লাস এ আমার মনে হয় পুরাটা সিলেক্ট হয় নাই কোনোভাবে আমি কন্ট্রোল জেড চাপি কাজ হচ্ছে না তো ওয়েট আচ্ছা আমি যখন কন্ট্রোল এ দিয়ে ফুল বিল্ডিংটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি ডিজাইনে গেলাম আমার কাজ হচ্ছে না কারণ হচ্ছে আমার এখনো সিলেক্ট হচ্ছে এই জন্য হচ্ছে না আচ্ছা আমি আবার ক্লিক করি হচ্ছে না এখনো সিলেকশন চলতেছে যার জন্য হচ্ছে না আচ্ছা আসছে ডিজাইনে যাওয়ার পরে কংক্রিট ফ্রেম ডিজাইনে যাব ফ্রেম ডিজাইনে যাওয়ার পরে আমি যাব ভিউ রিভাইজ ওভাররাইডস ওভাররাইডসে যাওয়ার পরে আমি হচ্ছে এলিমেন্ট টাইপে ক্লিক করব এলিমেন্ট টাইপের পাশে আমার এই যে এইখানে আমাকে কি করতে হবে স্যাওয়ে ইমিডিয়েট করতে হবে ইমিডিয়েট দিব দেন হচ্ছে আমি ওকে দিব ওকে দেওয়ার পরে আমি আবার যাব হচ্ছে ডিফাইনে যাওয়ার পরে আমি যাব হচ্ছে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বোতে আমি গেলাম যাওয়ার পরে আমি দিব হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইনে যাব আবার কংক্রিট ফ্রেম ডিজাইনে টিক দিব তারপরে এই ওকে এর উপরে এই যে অপশন আছে কনভার্ট টু ইউজার কম্বিনেশন এটাতেও ক্লিক করব করে আমি দিব হচ্ছে ওকে দেন আবার হচ্ছে আমি ডিফাইনে যাব যে স্পেশাল সিসমিক ওয়েভ নামে একটা পার্ট থাকবে এখানে আমার সেটা আমি খুঁজে যাই স্পেশাল সিসমিক ওয়েভটা কই হ্যাঁ যে স্পেশাল সিসমিক ইফেক্টস এটাতেই আমার এই ডু নট এর এই অপশনটাকে আমি অন করে দিব দিয়ে আমি ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে আমার কাজ হচ্ছে দেন হচ্ছে আমার কাজ কি আবার আমার ডিফাইনে যেতে হবে ডিফাইনে যে আমার ম্যাথ সোর্সে যাব ম্যাথ সোর্সে যে আমি হচ্ছে এই যে ফর্ম লোডে যাব ফর্ম লোডে যাওয়ার পরে আমার হচ্ছে এখানে একে একে হচ্ছে আমার ডেড লোড ডেড অ্যাড লাইভ লোড অ্যাড পার্টিশন ওয়াল অ্যাড
ফ্লোর ফিনিশ, অ্যাড, আর উপরে এই দুইটা বাই ডিফল্ট এখানে ক্লিক করাই আছে, যদি না থাকে তাহলে হচ্ছে আমি এই দুটাকে ক্লিক করে নিব, নিয়ে আমি ওকে করব। ও একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন কন্ট্রোল এ দিয়ে টোটাল বিল্ডিংটাকে সিলেক্ট করছিলাম তার আগে কিন্তু আমি প্রোগ্রামটাকে আনলক করে নিয়েছিলাম, আনলক করে নিয়ে আমি কন্ট্রোল এ দিয়ে ফুল বিল্ডিংটা সিলেক্ট করে এতটুকু কাজ করছি। সো ওই কাজটুকু করার পরে মানে সোজা কথা আমরা যে 50% 70% এর জন্য যে আমি ডিফ্লেকশনটা বের করলাম সেইটা করার পরে যদি আমাকে কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে বলে তখন আমাকে প্রোগ্রামটাকে আনলক করে নিয়ে কন্ট্রোল এ দিয়ে রান করে এতক্ষণ আমি যে কাজটা করছি সেই কাজটুকু করতে হবে। এখন আমি উম, হচ্ছে প্রোগ্রামটাকে রান করি। ম্যাম এত কাজ দিছে, এত কাজ কি 1.5 ঘন্টায় কমপ্লিট হবে? আল্লাহই জানে। এটা তো এর আগে করছিলাম, একটু হাত ফাস্ট আছে, মানে অত মডেলিং পর্যন্ত কাজ। আচ্ছা যাই হোক, এখন আমার রান হয়ে গেছে, রান হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, আবার আমাকে এখন ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যাওয়ার পরে কনক্রিট ফ্রেম ডিজাইনে আমার যেতে হবে, যাওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, কনক্রিট ফ্রেম ডিজাইনে যে স্টার্ট ডিজাইন করতে হবে। স্টার্ট ডিজাইনটা দিলে এখন আমার পুরা বিল্ডিং এর ডিজাইনটা স্টার্ট হচ্ছে। আহ সব কলাম বিম সবকিছুতে আমার ডিজাইন স্টার্ট হচ্ছে। আহ হয়ে গেছে। দেন আমি প্রত্যেকটা ফ্লোরের প্ল্যান ভিউতে আসব। আচ্ছা আমি 3D তে রান করছি। হা হা কষ্ট। এখানে ডিজাইনটা হয়েছে, তো আমি এখানে যদি এখন আমি প্ল্যান ভিউতে যাই, আচ্ছা রুফ ফ্লোরেরই গেলাম, এই যে এখানে যদি আমার কোথাও কোনো কলাম বা বিম যদি রেড কালার শো করে তাহলে বুঝতে হবে আমার ওই কলাম বা বিমটা আমার ফেইল করছে, যার জন্য সেটা লোড রেড কালার দেখাচ্ছে, মানে আমার এই দেওয়া লোড গুলো সে নিতে পারে না। নিচের ফ্লোরে এসছি, এই যে এটাতে ক্লিক করে, তো এই যে দেখো এখানে হচ্ছে আমার এই যে রেড কালার শো করতেছে, মানে এই দুইটা বিম আমার নিতে পারে নাই। আমি যদি পরের ফ্লোরে আসি, এই যে এই বিম এই বিম এই বিম গুলো আমার ফেল করে গেছে। আচ্ছা এখন যাই হোক, এখন হচ্ছে আমার যদি ফিক্সড কলাম দেখতে চাই, সে আমি হচ্ছে আহ এই কলামটা দেখতে চাই C2। এখন এই কলামটা আমার কোন এলিভেশনে আমি দেখতে পারবো? তো আমি C2 কলামটা এই এলিভেশন, এই যে এই সাইজের, এই ফ্রন্ট, এই ভিউতে যদি এলিভেশনটা থাকে তো আমার এই কলামটা হচ্ছে C2 কলাম আমি দেখতে পাচ্ছি। তো তাহলে আমি এলিভেশনে যাব। আমি যদি এলিভেশন ভিউতে যাই, এলিভেশন 1, তো এই যে আমার এইটা হচ্ছে আমার এলিভেশনের পার্টে আমার এই যে এই কলামটা আমি এখানে দেখতে পাচ্ছি, অনেক বিম আমার এখানে ফেল করছে, রেড কালার দেখাচ্ছে। এখানে আসার পরে যখন আমি এই কলামটার জন্য কিছু দেখতে যাব তখন হচ্ছে আমাকে কি কি করতে হবে, এই যে আমার হচ্ছে একটা শর্টকাট আইকন থাকে, সেই আইকনটা কই গেল? আহ আয় হায়, আইকনটা গেল কই? একটা আইকন থাকে তো। আমি তো দেখতে পাচ্ছি না আইকনটা। আহ, আচ্ছা আমি যদি ডিজাইনে যাই, আচ্ছা আইকনটা দেখতে না পাওয়া গেলে সমস্যা নাই, আমি ডিজাইনে গেলাম, কংক্রিট ফ্রেম ডিজাইনে গেলাম, ডিসপ্লে ডিজাইন ইনফরমেশনে গেলাম। যাওয়ার পরে আমি যদি এখানে যে লংগিচুডিনাল রেইনফোর্স আছে, আবার যদি সেখানে আমাকে রিভারের পার্সেন্টেজ চাই, রিভারের পার্সেন্টেজ আছে, শেয়ার রেইনফোর্সিং আছে, সবকিছু আছে। তো আমি লংগিচুডিনাল রেইনফোর্স যদি চাই, তো আমি যদি এখন ওকে করি, তো আমার কাজ হচ্ছে। না, আমার সবগুলো ভ্যালু আমি দেখতেছি কি পিনছে, আমি এটাকে একটু শর্ট করে কি
সরি, মিলিমিটারে যদি আনি তাহলে একটু বেশি হয়ে যায়। কিলোনিউটন মিলিমিটারে আনলে আমি একটু কমের মধ্যে দেখাতে চাচ্ছিলাম। কি পার ফিট, কিলোনিউটন পার মিটার, কি পার ফিট। এটাতে যদি আমি এখন দেখি, কেজি, এক মিটার, সবকিছুতে বড়ই দেখায়। আমি এটাতেই রাখলাম। আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এইটুকুর জন্য এতটুকু এরিয়ার রড দরকার, আবার ফোর্থ ফ্লোরে এই এতটুকু এরিয়ার রড দরকার। আবার যদি আমাকে রিবারের পার্সেন্টেজ দেখাতে বলে তাহলে আবার আমি ডিজাইনে যাব, কংক্রিট এটাতে যাব, ডিসপ্লে এটাতে যাব। এখন যদি আমি রিবার পার্সেন্টেজে যাই, ওকে যদি দেই, তো এই তো আমি যে দেখতে পাচ্ছি যে আস্তে 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 যে পার্সেন্টেজ গুলো নিচের দিকে বেশি হচ্ছে। তো আমি একদম বেজেরটা দিব না, আমি গ্রাউন্ড ফ্লোরেরটা দিব। এটা হচ্ছে আমার যদি পরীক্ষায় আনসার চাই তো আমি এটাই দিব। তো এভাবে হচ্ছে আমার মধ্যে এই কয়টা কোশ্চেনই আসতে পারে যদি কোশ্চেন আসে, এবং এই ইন টোটাল কাজটা আমার এখানেই শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট হলো কালকের পরীক্ষার জন্য। বেস্ট অফ লাক। জানি না পরীক্ষা কেমন হবে বা কি প্রশ্ন হবে, কি করব, তবে দেখা যাক, আল্লাহ ভরসা। যা হয় ভালোই হবে, খারাপ হইলেও আছে, ভালো হইলেও আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর অ্যাসাইনমেন্ট 4টা আমি ট্রাই করব করার জন্য। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।